ধর্ণা মঞ্চে অপমানিত তৃণমূল ছাড়লেন নোয়াপাড়ার তিনবারের বিধায়িকা মঞ্জু বসু। ধর্ণা মঞ্চে অপমানিত হয়ে অবশেষে তৃণমূল ছাড়লেন নোয়াপাড়া বিধানসভা কেন্দ্রের তিনবারের বিধায়িকা মঞ্জু বসু। প্রসঙ্গত, এসআইআর প্রক্রিয়ার বিরোধিতায় তৃণমূলের ধর্ণা মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন মঞ্জু বসু। সেই মঞ্চে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করতে গিয়ে তিনি অপমানিত বোধ করেছিলেন। এমনকি 2026 সালের নির্বাচনে তিনি টিকিটও পাননি। তাই অভিমানে দল ছাড়লেন নোয়াপাড়া কেন্দ্রের তিনবারের বিধায়িকা মঞ্জু বসু। প্রসঙ্গত, 2001, 2011 ও 2021 সালের তিনি নোয়াপাড়া কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। কিন্তু দলের সর্বময় নেত্রীর কাছে অপমানিত হয়েই তিনি রাজনীতি থেকে অবসর নিলেন। শনিবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি রাজনীতি থেকে সরে দাঁড়ানোর কথা জানালেন। এদিন তিনি আক্ষেপের সুরে জানালেন, একটা সময় দলের সর্বময় নেত্রীর হাত ধরে তাকে দলে টেনেছিলেন, যদিও তিনি রাজনৈতিক জগতের মানুষ ছিলেন না। পরবর্তীকালে তিনি আবার দল থেকে বিতাড়িত করলেন। তার সাফ বক্তব্য, এই অপমান সহ্য করে তৃণমূলে থাকা সম্ভব নয়। কে সে? স্বয়ং দলের যে নেত্রী, সর্বময় নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা ব্যানার্জি, যিনি হাত ধরে আমাকে নিয়ে গেছিলেন। আমি যেতে চাইনি, কোনোদিন রাজনীতি করিনি, রাজনীতির জগতের মানুষ না। আমি শিক্ষিকা তো বটেই ছিলাম, সারা জীবনই ছিলাম, এখনও আছে। আমার শিক্ষকতা অন্য কাজে লাগে, অনেক ছাত্রকে সাহায্য করতে হয় শিক্ষায়। যাই হোক, সেখানে তিনি আবার হাত ধরে পাঠিয়ে দিলেন, তার মানে দল থেকে বিতাড়িত করলেন। সেখানে তো দলে থাকার কোনো প্রশ্নই নেই। আর যদি তারপরেও যদি কেউ বুঝিয়ে থাকে ভুল হয়েছে বা ঠান্ডা নিজে চিন্তা করে টিকিটও যদি ঘোষণা করতেন, আমি রিফিউজ করতাম, টিকিট আমি নিতাম না। টিকিটও নিতেন না, কেন? এই অপমানের পর, এই অপমান সহ্য করে আমার এত মেরুদণ্ড বেঁকা না যে আমাকে দলে থাকতে হবে, রাজনীতি করতে হবে, করে আমাকে ফায়দা লুটতে হবে। আমি কোনো ফায়দা লুটতে আসিনি। মঞ্জু বসু জানান, দলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার ফোনে তার সঙ্গে কথা বলেছেন। তিনি অনুরোধ করেছেন প্রার্থী হয়ে কাজ করতে। তার কথায়, দলে যখন প্রয়োজন ফুরিয়ে গেছে তখন দলের হয়ে কাজ করার কোনো প্রশ্নই নেই। বলিনি, আমার সঙ্গে কথা বলেছেন ফোনে গত পরশুদিন আমাদের সাংসদ এবং সম্পাদক এআইটিসির মাননীয় অভিষেক ব্যানার্জি আমাকে রিকোয়েস্ট করেছেন প্রার্থীর হয়ে কাজ করতে। আমি বলছি আমার ডিসিশন এটাই, আমার প্রয়োজন ফুরিয়ে গেছে। যখন দল থেকে সরিয়ে দেওয়া হয়েছে, যিনি নিয়ে গেছিলেন তিনি ঘরে দিয়ে দিলেন, তখন আমার এই প্রশ্নই আসে না। সংবাদ মাধ্যমের কাছে এদিন তিনি সরাসরি জানিয়ে দেন তিনি আর রাজনীতি করবেন না। তার অভিযোগ, ভোট আসলে বিকাশ বসুকে তৃণমূলের মনে পড়ে, ভোট প্রচারে তাকে হাতিয়ার করা হয়, ভোট মিটলেই দল বিকাশ বসুকে ভুলে যায়। রাজনীতিতে আমি আর যাচ্ছি না। আজকের দিনে দাঁড়িয়ে তো স্বর্গীয় বিকাশ বসুর নামে তৃণমূল প্রচার করছে নানান জায়গায়, সোশ্যাল মিডিয়ায়। ওইটাই তো ইউজ করা হচ্ছে। যখনই ভোট আসে তখনই বিকাশ বসুকে মনে পড়ে, তখন এটাকে ক্যাশ কার্ড করে প্রচার হয়। তৃণমূল করছে। গত 24 সালেও পার্থভূমিক বলেছিল যে বিচার হয়নি, আমি এটা বিচার করবো, এটা আবার কেসটা ওপেন করব। কিন্তু যেই ভোট শেষ হয়ে গেল সব ভুলে গেল, আবার সেই পাতা গুটিয়ে গেল। এখনো তো আপনার মাথার উপর মমতা বন্দ্যোপাধ্যায় ছবি। হ্যাঁ, থাকবে না কেন? কাজকে ঘৃণা করো, মানুষকে নয়। এই শিক্ষায় আমি শিক্ষিত। বিরোধী দলের তরফ তারপরে সেই দিনের ঘটনার পরেও কেউ শুনেছে আমার কাছে বিরোধ করুন কথাবার্তা? সেদিনও কোনো রিয়াক্ট করিনি, কারণ আমি জানি ওপর আমি দলে রয়েছি, এখনও ওপর দিকে থুতু ফেললে নিজের গায়েই পড়ে। সেই দলে থেকে দিয়ে নিজের দলকে সমালোচনা করবো কী করে? প্রাক্তন বিধায়িকা জানান, বিরোধী দলের তরফেও তার সঙ্গে যোগাযোগ করেছিল, কিন্তু তিনি দলবদলের মতো কাজ করবেন না। রাজনীতি না করলেও তিনি মানুষের সেবা করে যাবেন। কী করে? বিরোধী দলের তরফ থেকে কোনো যোগাযোগ করা হয়েছে? হ্যাঁ, প্রচুর করা হয়েছে, স্টিল নাও করে যাচ্ছে বিরোধী দলের তরফ। কিন্তু আমি ওই ঘৃণ্য কাজ করব না, দল বদলের কাজ করব না, দল বদলের কাজ করব না। তাহলে আমি 18 সালেও বহু অফার পেয়েছিলাম, আমি যাইনি। যারা করে তাদের স্বার্থ থাকে, আমাকে তো রাজনীতি করেই খেতে হবে না, কারণ আমার আলাদা পরিচিতি আছে, সম্মান আছে, সমাজে আমার প্রতিষ্ঠা আছে। আমার সেই সৎ পথে থেকে আমি মানুষের সেবা করে যাব।